দুই বা দুইয়ের অধিক সংখ্যক সার্কিট এলিমেন্ট যে বিন্দুতে যুক্ত থাকে তাকেই নোড বলা হয়। যদি একটি নোডে 3 বা 3-এর বেশি সংখ্যক সার্কিট এলিমেন্ট কানেক্টেড থাকে সেই নোডটিকে বলা হয় এসেনশিয়াল নোড। যে পদ্ধতিতে নোডের সংশ্লিষ্ট ভোল্টেজগুলোকে ভেরিয়েবল ধরে সার্কিট অ্যানালিসিস করা হয় তাকে বলা হয় নোড ভোল্টেজ অ্যানালিসিস। এই পদ্ধতিতে একটি নোডকে রেফারেন্স নোড ধরা হয় এবং বাকি নোডগুলোতে কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করে ইকুয়েশন লেখা হয়। n সংখ্যক নোডযুক্ত সার্কিটের জন্য n-1 সংখ্যক ইকুয়েশনস পাওয়া যায়। এই পদ্ধতিটি সেই সমস্ত সার্কিটের জন্য উপযোগী যে সমস্ত সার্কিটে অধিক সংখ্যক কারেন্ট সোর্স থাকে বা বেশি সংখ্যক সার্কিট এলিমেন্ট প্যারালালি কানেক্টেড থাকে অথবা সার্কিটে সুপারনোড উপস্থিত থাকে। আজকে আমরা কতগুলো নিউমেরিক্যাল প্রবলেমের মাধ্যমে দেখব যদি সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই সার্কিটগুলি কিভাবে নোড ভোল্টেজ অ্যানালিসিস পদ্ধতিতে সলভ করব। এখানে যে নেটওয়ার্কটি আমরা দেখতে পাচ্ছি তার নোডগুলির ভোল্টেজ নির্ণয় করতে হবে, ব্রাঞ্চ কারেন্টস নির্ণয় করতে হবে এবং ভোল্টেজ সোর্সের অ্যাসোসিয়েটেড পাওয়ার নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এখানে নোডগুলোকে নাম্বারিং করব। এখানে 3টি নোড রয়েছে, 1, 2 এবং 3। এই তৃতীয় নোডটিকে আমরা রেফারেন্স নোড ধরছি, অর্থাৎ এর অ্যাসোসিয়েটেড ভোল্টেজ V3 হবে 0। নোড 1-এ আমরা দেখতে পাচ্ছি 50 ভোল্ট সোর্সটি ডাইরেক্টলি কানেক্টেড রয়েছে, সুতরাং আমরা লিখতে পারি at node 1 V1 equals to 50 ভোল্ট। নোড 2-তে আমরা যদি কারেন্টগুলি লক্ষ্য করি, এখানে 30 অ্যাম্পিয়ার কারেন্টটি নোড 2-তে ঢুকছে এবং বাকি দুটি কারেন্টের ডিরেকশন দেখানো হয়েছে নোড 2 থেকে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নোড 2-তে কিরচফস কারেন্ট ল প্রয়োগ করলে আমরা লিখতে পারি 30 equals to V2 minus V1 divided by 5 plus V2 by 3। অথবা আমরা লিখতে পারি 450 equals to minus 3V1 plus 8V2। আমরা V1 পেয়েছিলাম 50 ভোল্ট, সুতরাং এই ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছি নোড ভোল্টেজ V2 equals to 75 ভোল্ট। এবার আমরা ব্রাঞ্চ কারেন্টসগুলি নির্ণয় করব। প্রথমে আমরা কারেন্ট থ্রু 30 ওহম রেজিস্টার পাচ্ছি V1 by 30 that is equal to 1.6667 অ্যাম্পিয়ার। কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্টার হবে V2 by 3 that is equal to 25 অ্যাম্পিয়ার এবং কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্টার হবে V2 minus V1 by 5 that is equal to 5 অ্যাম্পিয়ার। এবার আমাদের পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভোল্টেজ সোর্স নির্ণয় করতে হবে। এর জন্য আমরা সোর্সে কত কারেন্ট ফ্লো করছে সেটা দেখে নেব। আমরা নোড 1-এ কারেন্টগুলি দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি I 5 ওহম এন্টার করছে নোড 1, whereas I 30 ওহম বেরিয়ে যাচ্ছে এবং সোর্স কারেন্ট ISO আমরা লিভিং দ্য নোড 1 দেখিয়েছি। সেক্ষেত্রে অ্যাপ্লাইং কিরচফস কারেন্ট ল at নোড 1 আমরা লিখতে পারি IS equals to I 5 ওহম minus I 30 ওহম that is equal to 5 minus 1.6667 that is equal to 3.3333 অ্যাম্পিয়ার। সুতরাং পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভোল্টেজ সোর্স হবে P 50 volt equals to 50 into IS that is equal to 166.5 watt। এখানে যেহেতু কারেন্টটা এন্টারিং দ্য ভোল্টেজ সোর্স, সুতরাং অ্যাকচুয়ালি ভোল্টেজ সোর্সটি পাওয়ার ডেলিভার করছে না, ইট ইজ কনজিউমিং পাওয়ার।
এখানে যে নেটওয়ার্কটি আমরা দেখতে পাচ্ছি তার নোড ভোল্টেজগুলি নির্ণয় করতে হবে এবং 12 ওহম রেজিস্টারের ভেতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা নোডগুলোকে নাম্বারিং করে নিচ্ছি। এখানে 3টি নোড রয়েছে, 1, 2 এবং 3। তৃতীয় নোডটিকে আমরা রেফারেন্স নোড ধরছি, অর্থাৎ এর অ্যাসোসিয়েটেড ভোল্টেজ V3 হবে 0। এবার আমরা নোড 1-এ দেখছি 60 ভোল্ট সোর্স কানেক্টেড রয়েছে এবং এটি যদি আইডিয়াল ভোল্টেজ সোর্স হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি at node 1 V1 equals to 60 ভোল্ট। এবার আমরা নোড 2-র কারেন্টগুলো লক্ষ্য করব। এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্টটি এন্টারিং দ্য নোড এবং বাকি 3টি কারেন্ট দেখানো হয়েছে লিভিং দ্য নোড। সুতরাং অ্যাপ্লাইং কিরচফস কারেন্ট ল at node 2 আমরা লিখতে পারি 4 equals to V2 minus V1 divided by 10 plus V2 by 40 plus V2 by 12। এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 480 equals to minus 12 V1 plus 25 V2। আমরা পেয়েছিলাম V1 equals to 60 ভোল্ট। এটা সেকেন্ড ইকুয়েশনে পুট করলে আমরা পাচ্ছি নোড ভোল্টেজ V2 equals to 48 ভোল্ট। এবার আমরা 12 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো করবে সেটা নির্ধারণ করব। I12 ohm equals to V2 by 12, that is equal to 4 ampere। এবার আমরা দেখব যদি সার্কিটে একটি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থাকে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব। এই সার্কিটটির 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এখানে যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সটি রয়েছে তার মান হচ্ছে 10 ভোল্ট এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। প্রথমে আমরা বাকি সার্কিটটি যেমন আছে সেরকম এঁকে নেব এবং এরপরে আমরা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সটিকে সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের দ্বারা কারেন্ট সোর্সে কনভার্ট করব। এর জন্য 10/2 করে আমরা 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স পাবো ইন প্যারালাল উইথ 2 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবার আমরা নোডগুলোকে নাম্বারিং করব। এখানে 3টি নোড রয়েছে। তৃতীয় নোডটিকে আমরা রেফারেন্স নোড ধরছি, অর্থাৎ এর করেসপন্ডিং ভোল্টেজ V3 হবে 0। এবার আমরা নোড 1-এর কারেন্টগুলো লক্ষ্য করব। এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নোড 1-এ ঢুকছে এবং বাকি 3টি কারেন্ট নোড 1 থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং নোড 1-এ কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি V1 minus V2 divided by 5 plus V1 by 2 plus V1 by 4 equals to 5। অথবা আমরা লিখতে পারি 19V1 minus 4V2 equals to 100। এবার আমরা নোড 2-র কারেন্টগুলো লক্ষ্য করব। এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে এবং বাকি দুটি কারেন্ট বেরিয়ে যাচ্ছে। সুতরাং নোড 2-তে কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি V2 minus V1 divided by 5 plus V2 by 2 equals to 1। অথবা আমরা লিখতে পারি minus 2V1 plus 7V2 equals to 10। আমাদের আননোন ভেরিয়েবল আছে দুটো, V1 এবং V2। আমরা ইকুয়েশন পেয়েছি দুটো। সলভ করলে আমরা নোড ভোল্টেজগুলো পেয়ে যাব। V1 equals to 5.92 ভোল্ট এবং V2 equals to 3.12 ভোল্ট। এবার আমরা
5 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা নির্ণয় করব। এটা হবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ ইকুয়াল টু 0.56 অ্যাম্পিয়ার। এখানে যে রেজিস্টিভ নেটওয়ার্কটি আমরা দেখতে পাচ্ছি তার 6 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স রয়েছে। এই প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সটিকে আমরা সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের দ্বারা কারেন্ট সোর্সে কনভার্ট করব। তার জন্য প্রথমে আমরা বাকি নেটওয়ার্কটি এঁকে নিচ্ছি এবং তারপর সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের দ্বারা আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করে আঁকছি। এখানে যেহেতু 45 ভোল্ট সোর্স আছে তাকে 3 ওহম রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে আমরা 15 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স পেয়েছি in parallel with 3 ohm resistor। এবার আমরা নোডগুলোকে নাম্বারিং করব। এখানে 4টি নোড রয়েছে এবং 4th নোডটিকে আমরা রেফারেন্স নোড ধরছি, অর্থাৎ V4 হবে 0। এবার আমরা নোড 1 এর কারেন্টগুলো লক্ষ্য করব। এখানে আমরা দেখছি 10 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করছে এবং বাকি দুটো কারেন্ট বেরিয়ে যাচ্ছে। সুতরাং নোড 1 এ কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি V1 minus V2 by 8 plus V1 minus V3 by 5 equals to 10, অথবা 13V1 minus 5V2 minus 8V3 equals to 400। এবার আমরা নোড 2 কারেন্টগুলো লক্ষ্য করব। এখানে 15 অ্যাম্পিয়ার কারেন্টটি এন্টার করছে এবং বাকি 4টি কারেন্ট বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমরা নোড 2 তে কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করে পাচ্ছি V2 minus V1 by 8 plus V2 minus V3 divided by 5 plus V2 by 6 plus V2 by 3 equals to 15, অথবা minus 5V1 plus 33V2 minus 8V3 equals to 600। এবার আমরা নোড 3 কারেন্টগুলো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা 3টে কারেন্টই away from the node দেখিয়েছি। সুতরাং অ্যাপ্লাইং কিরচফস কারেন্ট ল অ্যাট নোড 3 আমরা পাচ্ছি V3 minus V1 by 5 plus V3 minus V2 by 5 plus V3 by 8 equals to 0, অথবা minus 8V1 minus 8V2 plus 21V3 equals to 0। আমরা যে ইকুয়েশন তিনটে পেয়েছি প্রথমে লিখে নেব। প্রথম ইকুয়েশন ছিল 13V1 minus 5V2 minus 8V3 equals to 400। দ্বিতীয় ইকুয়েশন ছিল minus 5V1 plus 33V2 minus 8V3 equals to 600, এবং থার্ড ইকুয়েশন ছিল minus 8V1 minus 8V2 plus 21V3 equals to 0। আমরা তিনটে ইকুয়েশন পেয়েছি, আননোন ছিল তিনটে V1 V2 V3। সলভ করলে আমরা নোড ভোল্টেজ গুলো পেয়ে যাব V1 equals to 72.0408 ভোল্ট, V2 equals to 39.3878 ভোল্ট এবং V3 equals to 42.4490 ভোল্ট। এবার আমরা 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে নির্ণয় করব। এটা হবে V2 by 6, that is equal to
39.3878 divided by 6, that is equal to 6.5646 ampere. এই এক্সাম্পলটির মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সকে সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের দ্বারা কনভার্ট না করেও নোড ভোল্টেজ অ্যানালিসিস করতে পারি। এই এক্সাম্পলটিতে আমাদের নোড ভোল্টেজগুলি নির্ণয় করতে হবে, কারেন্ট ফ্লোয়িং থ্রু 8 ওহম রেজিস্টার নির্ণয় করতে হবে এবং পাওয়ার ডিসিপেটেড ইন 16 ওহম রেজিস্টার নির্ণয় করতে হবে। প্রথমে আমরা নোডগুলোকে নাম্বারিং করে নিচ্ছি। এখানে 4টি নোড রয়েছে, সুতরাং আমরা 4টি নোডকে নাম্বারিং করলাম। 4th নোডটিকে আমরা রেফারেন্স নোড ধরছি, সুতরাং এর অ্যাসোসিয়েটেড ভোল্টেজ V4 হবে 0। এবার আমরা নোড 1 এর কারেন্টগুলো লক্ষ্য করব। এখানে একটি কারেন্ট এন্টারিং দ্য নোড দেখানো হয়েছে এবং বাকি 3টি কারেন্ট লিভিং দ্য নোড দেখানো হয়েছে। এবার এই যে কারেন্টটি আমরা এন্টারিং দ্য নোড দেখিয়েছি সেটি 30 ভোল্ট সোর্সের উপর ডিপেন্ড করবে। 30 ভোল্ট মাইনাস V1 ডিভাইডেড বাই দ্য পাথ রেজিস্ট্যান্স, দ্যাট ইজ 1 ওহম। সুতরাং আমরা নোড 1 এ কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে লিখতে পারি V1 minus 30 divided by 1 plus V1 by 2 plus V1 minus V2 by 8 plus V1 minus V3 divided by 4 equals to 0. অথবা আমরা লিখতে পারি 15V1 minus V2 minus 2V3 equals to 240. এবার আমরা নোড 2 তে কারেন্টের ডিরেকশনগুলো দেখাবো। এখানে আমরা 3টি কারেন্টই নোড 2 থেকে বেরিয়ে যাচ্ছে দেখিয়েছি। সেক্ষেত্রে আমরা নোড 2 তে কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করে পাচ্ছি V2 minus V1 divided by 8 plus V2 minus V3 divided by 16 plus 10 equals to 0. অথবা minus 2V1 plus 3V2 minus V3 equals to minus 160. এবার আমরা নোড 3 কারেন্টগুলো দেখব। এখানে 3টি কারেন্টই আমরা অ্যাওয়ে ফ্রম দ্য নোড দেখিয়েছি, সুতরাং অ্যাপ্লাইং কিরচফস কারেন্ট ল অ্যাট নোড 3 আমরা পাচ্ছি V3 minus V1 by 4 plus V3 minus V2 by 16 plus V3 by 4 equals to 0. অথবা minus 4V1 minus V2 plus 9V3 equals to 0.
আমাদের ইকুয়েশন তিনটে ছিল 15v1 minus v2 minus 2v3 equals to 240 minus 2v1 plus 3v2 minus v3 equals to minus 160 এবং minus 4v1 minus v2 plus 9v3 equals to 0. আমাদের আননোন আছে তিনটে, v1, v2 এবং v3। আমরা ইকুয়েশন পেয়েছি তিনটে, সলভ করলে আমরা নোড ভোল্টেজ গুলো পাবো। v1 equals to 13.1765 volt, v2 equals to minus 44.2353 volt এবং v3 equals to 0.9412 volt। এবার আমরা 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে সেটা নির্ণয় করব। v1 minus v2 by 8, that is equal to 13.1765 plus 44.2353 divided by 8, that is equal to 7.1765 ampere। এরপর আমরা নির্ণয় করব 16 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত পাওয়ার ডিসিপেটেড হবে। That will be v3 minus v2 whole square divided by 16, that is equal to 0.9412 plus 44.2353 whole square divided by 16, that will be 127.5571 watt। তাহলে আজ আমরা দেখলাম যে সমস্ত সার্কিটে আইডিয়াল বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স প্রেজেন্ট রয়েছে সেই সমস্ত সার্কিটে আমরা কিভাবে নোড ভোল্টেজ অ্যানালিসিস পদ্ধতিটি প্রয়োগ করতে পারি। এই পদ্ধতিতে একটি নোডকে রেফারেন্স নোড ধরা হয় এবং বাকি নোডগুলির ভোল্টেজকে ভ্যারিয়েবলস ধরে ইকুয়েশন লেখা হয়। আমরা নন রেফারেন্স নোডগুলিতে কিরচফস কারেন্ট ল অ্যাপ্লাই করে ইকুয়েশন লিখে থাকি। যদি n সংখ্যক নোড থাকে সার্কিটে সেক্ষেত্রে আমরা n-1 সংখ্যক ইকুয়েশন পাই এবং এই ইকুয়েশনগুলি সলভ করে আমরা নোড ভোল্টেজগুলি নির্ণয় করতে পারি। নোড ভোল্টেজগুলি নির্ণয় করা হয়ে গেলে সেগুলি ইউজ করে আমরা ব্রাঞ্চ কারেন্টস বা কোনো একটি এলিমেন্টের মধ্যে কত পাওয়ার ডিসিপেটেড হবে সেটাও নির্ণয় করতে পারি। যখন সার্কিটে আইডিয়াল ভোল্টেজ সোর্স প্রেজেন্ট থাকে এবং এটি একটি নন রেফারেন্স নোড এবং রেফারেন্স নোডের মধ্যে কানেক্টেড থাকে তখন আমরা নন রেফারেন্স নোডের ভোল্টেজটি আইডিয়াল ভোল্টেজ সোর্সের সমান ধরে নিতে পারি। যদি সার্কিটে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থাকে তাহলে এটিকে আমরা সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের দ্বারা কারেন্ট সোর্সে কনভার্ট করে নিতে পারি অথবা এটিকে অপরিবর্তিত রেখেও আমরা ইকুয়েশন লিখতে পারি। দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা একই সেট অফ ইকুয়েশনস পাবো। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।